এই লাড়ুগুলো খেতে যেমন মজা, বানাতে কিন্তু ততটাই সহজ। সঙ্গে সঙ্গে বানান আর খান। নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। চিড়া দিয়ে কখনো লাড়ু খেতে মন করলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই কম জিনিসে এবং কম সময়ে এই লাড়ুগুলো তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই মজার হয়। আমার এই লাড়ুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর লাড়ুগুলো কিভাবে শক্ত করা যায় তারও পদ্ধতি দেখাবো। আসুন দেরি না করে আমার রেসিপিটি শুরু করি। আজ আমি কোনো তেল ছাড়া শুকনো চিড়া দিয়ে লাড়ু বানিয়ে দেখাবো। আমি 1.5 বাটি শুকনো চিড়া নিয়ে নিলাম। আর চিড়াগুলো আগের থেকে আমি ঝেড়ে ঠেড়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি চিড়াগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। চিড়াগুলো আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে যতক্ষণ না লাল একটু কালার চলে আসে ততক্ষণ আমি ভাজা করে নিব। ভাজা করে নিলে একটু মচমচাও হয়ে যাবে, তখন রেসিপিটা বানাতে সুবিধা হবে। চিড়াগুলো আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। দেখুন একটু হালকা লাল চলে আসছে আর একটু মচমচাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। চিড়াগুলো আমি একটু হালকা ঠান্ডা হওয়ার পরে তারপর মিক্সিং জারে নিয়ে নিলাম। মিক্সিং জারে দিয়ে আমি একটা ঘুরা মারলেই এটা গুঁড়ো হয়ে যাবে। গুঁড়োটা আমি একদম পাউডারের মতো গুঁড়ো করব না, একটু যাতে দানা দানা থাকে ওইভাবে করে গুঁড়ো করতে হবে। এই জন্য একবার ঘোরালেই হয়ে যাবে, একদম দানা দানাও হয়ে যাবে। দেখুন গুঁড়োটা আমার হয়ে গেছে, একটু দানা দানা ভাব আছে, একদম পাউডার হয়নি কিন্তু গুঁড়োটা। এখন একটা প্লেটের মধ্যে আমি আধা বাটি গুড় নিয়ে নিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারেই নিতে পারবেন। এটা কিন্তু গুড় দিয়েই বানাতে হবে, চিনি দিয়ে কিন্তু এটা হবে না। চিনি দিয়ে বানালে পাকটা বাঁধবে না ভালো করে, আর গুড়টা যাতে আঠা হয় ওইভাবে করেই গুড়টা নিতে হবে। আমার গুড়টা দেখুন একদম আঠা ছিল, আর গুড়গুলোর মধ্যে যাতে দানা দানা না থাকে ওইভাবে করে এইভাবে পেস্ট করে নিতে হবে গুড়টা ভালো করে। আমি প্রায় 5 মিনিটের মতো গুড়টাকে এইভাবে মসৃণ করে নিয়েছি। এখন এটার মধ্যে আধা বাটি নারিকেল কোড়া দিয়ে দিলাম আর গুঁড়ো করা চিড়াগুলোকে দিয়ে দিলাম। আমার দেখুন 1 বাটির থেকে একটু কম হয়েছে চিড়া। এখন আমি সব মিশ্রণগুলোকে একসাথে ভালোভাবে একটু সময় নিয়ে মাখতে হবে, যাতে সব কিছু একসাথে মিক্স আপ হয়ে যায়। আর যতক্ষণ না হাতে একটা লাড্ডুর আকারে তৈরি হয় ওইভাবে করে মাখতে হবে। এই সময় যদি আপনারা মনে করেন গুড়টা একটু কম লাগছে তাহলে এক্সট্রা একটু গুড় দিয়ে নিতে পারেন, তাহলে পাকটা ভালো করে বাঁধবে। আমার মাখাটা পুরোপুরি হয়ে গেছে, সব গুড়ের সাথে নারকেলের সাথে মিক্স করে নিয়েছি ভালো করে। এখন একটা অল্প অল্প করে নিয়ে একটা লাড্ডুর আকারে চেপে চেপে বানাতে লাগবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমি চেপে চেপে এইভাবে একটা লাড্ডু বানিয়ে নিলাম। এইভাবে করে বাকি লাড্ডুগুলোও বানিয়ে নেব। একটু চাপা দিয়ে লাড্ডুটা বানালেই কিন্তু সুন্দর হয়ে যায়। আমার সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। ছিটিয়ে নিয়ে তারপর লাড্ডুগুলোর গায়ে একটু মাখিয়ে নিলাম ভালো করে। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য লাড্ডুগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও তখন ভালো লাগবে। এই লাড্ডুগুলো এখন আধা ঘন্টার থেকে 40 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দেবো, তাহলেই শক্ত হয়ে যাবে। আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন লাড্ডুগুলো কতটা শক্ত হয়ে গেছে, একদম ভাঙাই যাচ্ছে না। এই লাড্ডুগুলো আপনারা ফ্রিজে 2-3 দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। আজকের টিপস, ভাজা চিড়া না খেয়ে এইভাবে শুকনো চিড়া খেলে গ্যাস কম হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।